আপনি কি কখনো আপনার কম্পিউটারে ফাইল এক্সপ্লোরার খুলেছেন আর মনে হয়েছে যেন সেটা ঘুমের মধ্যে আছে? ক্লিক করলেন, কিছু হলো না। আবার ক্লিক করলেন, এবারও না। তৃতীয়বারে হয়তো একটু নড়াচড়া করলো। এটা শুধু আপনার সমস্যা না। পৃথিবীর কোটি কোটি উইন্ডোজ ব্যবহারকারী প্রতিদিন এই যন্ত্রণা পোহাচ্ছেন। আর অবশেষে মাইক্রোসফট নিজেই স্বীকার করে নিয়েছে যে উইন্ডোজ 11 নিয়ে তারা যা করেছে সেটা যথেষ্ট ভালো হয়নি। 2021 সালে উইন্ডোজ 11 বাজারে এলো অনেক ঢাকঢোল পিটিয়ে। নতুন ডিজাইন, নতুন ফিচার্স, এআই ইন্টিগ্রেশন। কিন্তু বাস্তবে কি হলো? মানুষ আপগ্রেড করলো আর দেখলো তাদের পুরনো পিসি আরও ধীর হয়ে গেছে। 2025 সালের শেষ পর্যন্ত প্রায় 43% উইন্ডোজ ব্যবহারকারী উইন্ডোজ 10-এ আটকে ছিলেন, আপগ্রেড করতেই চাননি। কারণ একটাই উইন্ডোজ 11 তাদের হতাশ করেছে। সমস্যাটা ঠিক কোথায়? প্রথমত, ফাইল এক্সপ্লোরার। এটা উইন্ডোজ এর সবচেয়ে বেশি ব্যবহৃত ফিচার, অথচ এটা এতটাই স্লো যে অনেক সময় মনে হয় পিসিটা নতুন কিনেছেন নাকি পুরনো জাদুঘরের টুকরো চালাচ্ছেন। দ্বিতীয়ত, ব্যাকগ্রাউন্ডে অদৃশ্যভাবে চলতে থাকা অসংখ্য প্রসেস, যেগুলো রাম খেয়ে ফেলে। আর যাদের পিসিতে মাত্র 8 বা 16 গিগাবাইট রাম আছে, তাদের জন্য এটা একটা নাইটমেয়ার। তৃতীয়ত, মাইক্রোসফটের এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলট। এটাকে বলা হচ্ছিল মাইক্রোসফট এর সবচেয়ে বড় অস্ত্র, কিন্তু ব্যবহারকারীদের কাছে এটা নেট প্রমোটার স্কোর মাত্র -1। মানে মানুষ এটা অন্যদের রেকমেন্ডই করতে চাইছে না। একজন বিশেষজ্ঞ বললেন, এটা মূলত একটা ডাউন লেভেল চ্যাট জিপিটি, আর মানুষ চ্যাট জিপিটি কেউ আর আগের মতো পছন্দ করছে না। কিন্তু এবার মাইক্রোসফট সত্যিই নড়েচড়ে বসেছে। কোম্পানির উইন্ডোজ বিভাগের সবচেয়ে বড় কর্তা পাওয়ান দাবুলুরি একটা ব্লগ পোস্ট এ ঘোষণা দিলেন বেশ কিছু বড় পরিবর্তনের। ফাইল এক্সপ্লোরার হবে দ্রুত, স্মুথ এবং আরও নির্ভরযোগ্য। টাস্কবার এ আসছে নতুন কাস্টমাইজেশন অপশন, এমনকি এটা এখন উপরে বা পাশে রাখা যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোপাইলট এর অপ্রয়োজনীয় সব এন্ট্রি পয়েন্ট সরিয়ে ফেলা হবে। স্নিপিং টুল, ফটোস, নোটপ্যাড, এই সব জায়গা থেকে কোপাইলট এর যে জোর করে উপস্থিতি ছিল সেটা কমানো হবে। এআই থাকবে, কিন্তু শুধু সেখানে যেখানে সত্যিই কাজে লাগে। এখন আপনি যদি বাংলাদেশের একজন স্টুডেন্ট বা ইয়াং প্রফেশনাল হন, তাহলে এই খবরটা আপনার জন্য সরাসরি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মিড রেঞ্জ বা বাজেট পিসি ব্যবহার করেন। 8 জিবি র্যাম এর ল্যাপটপ কিনে উইন্ডো 11 চালাতে গিয়ে যে ধীরগতির সমস্যায় পড়তেন, সেটা কমে আসার সম্ভাবনা আছে। ফ্রিল্যান্সিং করছেন, গ্রাফিক ডিজাইন করছেন, কোডিং করছেন, ফাইল এক্সপ্লোরার ভালো হলে আপনার কাজের গতি বদলে যাবে। আর যারা এখনও উইন্ডোজ 10-এ আছেন এবং আপগ্রেড করতে ভয় পাচ্ছেন, তাদের জন্য এই আপডেটগুলো হয়তো সেই বাধাটা সরিয়ে দেবে। তাহলে সার কথা কি? মাইক্রোসফট বুঝে গেছে যে শুধু নতুন ফিচার যোগ করলেই হবে না, আগে যা আছে সেটাকে ঠিকঠাক করতে হবে। কারণ মানুষ চায় না উইন্ডোজ আরও এক্সাইটিং হোক, মানুষ চায় উইন্ডোজ আরও কম বিরক্তিকর হোক। এখন প্রশ্ন হলো, আপনি কি মনে করেন মাইক্রোসফট এবার সত্যি কথা রাখতে পারবে, নাকি এটাও আরেকটা বড় অ্যানাউন্সমেন্ট হয়ে হাওয়ায় মিলিয়ে যাবে? কমেন্টে জানান আপনার মতো। আর যদি মনে করেন এই ধরনের টেক খবর আপনার কাজে আসে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এরকম বিশ্লেষণ আমরা নিয়মিত নিয়ে আসি।